আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনীরা যে কোন ধরনের ট্রিটমেন্ট করছে বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে, এটা আসলে বলার আর অবকাশ রাখে না। কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখেছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে গতকাল ভয়াবহ প্লেন দুর্ঘটনা হয়েছিল সেটার উপর ভিত্তি করে কতগুলো ফুলের মতো শিশু তারা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর তাদের এই লাশ নিয়ে যখন মানুষ রাজনীতি করে, তখন যখন এই লাশদেরকে গুম করা হয়, তাহলে এর মতো আসলে দুঃখজনক ঘটনা পৃথিবীর বুকে মনে হয় আর একটি নেই। আজকে আমাকে খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট সহ যারা আর্মিতে আছেন, আর্মির বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনারা কোন আসলে বিবেকে যেই ছোট ছোট শিশুদের লাশ আসলে গুম করছেন, এই ছোট ছোট নিষ্পাপ শিশুদের আসলে এই যে পুড়ে যাওয়া দেহগুলোকে আপনারা কিভাবে নষ্ট করে দিচ্ছেন, মানুষের জনসম্মুখে আসতে দিচ্ছেন না। আজকে দেখলাম প্রথম আলো মাত্র 22 জন নিহতের খবর দিয়েছেন এবং খবর দিয়ে আসলে নিউজ করেছেন। তৎসঙ্গে কিছু সংখ্যক মানুষ হতাহত হয়েছে এইটা নিউজ করেছেন। কিন্তু সেইখানকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রত্যক্ষ যে স্টুডেন্টরা, তারা বলছে যে 150 প্লাস শিক্ষার্থী সেখানে মারা গিয়েছেন এবং তারও অধিক হয়তো মানুষ মৃত্যুবরণ করতে পারে। ছোট ছোট শিশুরা তারা যখন এই অবস্থার মধ্যে আছে, তখন বাংলাদেশের সেনাবাহিনীরা এমন নীরব ভূমিকা এবং তাদের যে রাজনীতি, তারা যে ট্রিটমেন্টগুলো করছে, এটা আসলে একদমই মেনে নেবার মতো না। সরকার রাষ্ট্রীয় শোক পালন করবার জন্য ঘোষণা দিয়েছেন। ভাই, মানুষের সন্তান মারা গিয়ে মানে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেখানে রাষ্ট্রীয় শোক দিয়ে আমরা কি করব ভাই? সেই সঙ্গে আবার কিছুক্ষণ আগে দেখছি যে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এই জন্য আন্দোলন করছে যে গতকাল যেই ভয়াবহ ভয়াবহ যেই দুর্ঘটনাটা ঘটেছে, বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই পুড়ে ছাই হওয়া ডেড বডিগুলোকে আসলে সেনাবাহিনী কোনোভাবে আসলে এক্সপ্লোর করতে দিচ্ছে না বা বাইরে পাবলিশ করতে দিচ্ছে না যে আসলে এক্সাক্ট কতগুলো স্টুডেন্ট আসলে মারা গিয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক। ইন্টারিম গভর্নমেন্ট কি করছে আসলে? এরকম একটা দেশের যদি অবস্থা চলতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ আসলে গৃহযুদ্ধের থেকেও যদি ভয় মানে বড় কোনো পরিণতি থাকে, সেটাই আসলে পরিণত হতে চলেছে বলে আমি মনে করছি। সো সেই জায়গা থেকে একটু সাবধানতার সাথে আমাদের আসলে সামনের দিনগুলো আসলে পার করতে হবে। আর আমার কাছে কেন জানি মনে হয় ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ একটা সুষ্ঠু নির্বাচন করে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার যদি আসে, তাহলে হয়তো খুব শীঘ্রই এরকমের যে প্রবলেমগুলো ঘটছে ছোটখাটো আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, এগুলো হয়তো আর ঘটবে না। সো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এতটুকু জানানোর চেষ্টা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট সহ যারা হচ্ছে যে আর্মিরা আছেন, আপনারা যখন ব্যারাকে এখন পর্যন্ত ফিরে যাননি, তখন দেশের মানুষের সেবা করবার জন্য আপনারা এখন নিয়োজিত আছেন, তাহলে সেই কাজটাই করেন না কেন ভাই? আপনাদের আপনাদের কোনো অ্যাক্টিভিটিতে আসলে সাধারণ মিডিয়া প্রবেশ করতে পারে না, সেখানে আপনাদের ধারে কাছে যেতে পারে না। তো সেই জায়গা থেকে আপনারা লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করেন, অনেক রকমের অন্যায় দুর্নীতি করেন, ইত্যাদি ইত্যাদি করেন। তো সেই জায়গা থেকে আপনাদের অনেক রকমের অন্যায়গুলো আসলে বাইরে এক্সপ্লোর করা হয় না, বাইরে পাবলিশ করা হয় না। তো সেই জায়গা থেকে আপনারা তো জানেন যে আসলে আপনারা কি করেন, কি করতে চান। হ্যাঁ, তো এখন যেহেতু একটা দৃশ্যমান সমস্যা সংঘটিত হয়েছে বাংলাদেশের বুকে, শত শত ফুল ঝরে গিয়েছে, শত শত ফুলের মতো শিশুরা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, অন্ততপক্ষে তাদের এই মৃত্যুকে নিয়ে আসলে রাজনীতি করার কোনো প্রশ্ন ওঠে না, কোনো প্রশ্ন হয় না। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন।